গাণিতিক বিশ্লেষণ, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন করব ইন্টারফারেন্সের। এখন দেখো, আমরা দেখছিলাম যে যখন দুটো ওয়েভ যখন সেম ফেজ অরে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স তারা সুপারপোজ করছে, তখন ব্রাইট এবং ডার্ক প্যাটার্নগুলো পাচ্ছে। সেক্ষেত্রে দেখো, যখন একটা ওয়েভ ফ্রন্ট অন্য একটা ওয়েভ ফ্রন্টের সাথে যুক্ত হচ্ছে, তখন আমরা বললাম দুটো সোর্স থেকে S1 আর S2 থেকে দুটো ওয়েভ, ধরো আমরা যদি এখানে বলি এই জায়গাটা হচ্ছে আমার যে সি, যেখানে ওরা এসে মিট করছে, সেই দুটো এখানে একটা ব্রাইট প্যাটার্ন দিচ্ছে, ব্রাইট বা ডার্ক যাই হোক এখানে এসে মিশছে। তাহলে ফার্স্ট অফ অল এই সোর্স থেকে একটা, আমি এখানে যদি রে দিয়ে দেখাই, এখানে একটা আলোক রশ্মি এসে পড়লো, এখানে এসে আরেকটা অন্য আলোক রশ্মি এসে পড়লো। এবার সেটা যদি ওয়েভ আকারে দেখাই, তাহলে এখান থেকে এরকম এসে ওয়েভটা পড়লো, সেই একই রকম ভাবে এখানে এসে ওয়েভটা পড়লো। এই ওয়েভগুলো কি বলেছি, এই S1 S2 থেকে আসা ওয়েভগুলো কি কোহেরেন্ট মনোক্রোমাটিক, অর্থাৎ একবর্ণী সুসংগত আলো, একবর্ণী এবং সুসংগত আলো। তাহলে একবর্ণী সুসংগত আলো যদি হয়, তাহলে ভালো করে বোঝা যাচ্ছে যে একবর্ণী মানে হচ্ছে সেটার ওয়েভলেংথটা একই রকম আছে, আর তার সাথে এরা কি রয়েছে, ফ্রিকোয়েন্সিটাও একই রকম রয়েছে। এবারে কি, এদের কিন্তু একটা ফেজ ডিফারেন্স থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স যদি হয়, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকে। এখন দেখো, আমি যদি এইখানটায় যদি বলি যে যখন এরকম একটা ওয়েভ এখান থেকে এখান পর্যন্ত আসে, তখন কি না, এখান থেকে এখান পর্যন্ত আসা মানে এর, বা তুমি যদি ছবিটাকে এরকম করে নাও, তাই অ্যাকচুয়াল দেখো, আমি যদি এই দুটো পিকের মধ্যে যদি বলি, সেটা আসলে আমরা সেখানটা কি বলি যে একটা ল্যামডা। তাই এই দুটোর মধ্যে যে ডিফারেন্স আর এই জায়গাটার মধ্যে যা ডিফারেন্স, সেটাও কিন্তু ল্যামডাই। এখান থেকে এটার যা ডিফারেন্স, এটার থেকে এটা ডিফারেন্স। দেখো, এখান থেকে এটা π/4 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 π/4, তাহলে এখানে একটা ফুল ফেজ গেল। আমি সেরকম এখান থেকেও 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তার মানে দেখো এখানে 4টে পার্টি, এখানে 4টে পার্টি আছে, তাহলে এটা ল্যামডা, এটাও সেরকম ল্যামডা। এখন এই ল্যামডা এটা কি, এইটা হচ্ছে তার ওয়েভলেংথ, তরঙ্গ দৈর্ঘ্য। এখন তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি না, আলোর এইরকম একবার পূর্ণ কম্পনে যতটা দূরত্ব অতিক্রম করে, সেটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এখান থেকে এটা পর্যন্ত ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যদি হয়, তাহলে এটা একবার পূর্ণ কাঁপলো। একবার পূর্ণ কাঁপাতে যদি আমি এর ফেজটা দেখি, দশা, তাহলে কি হলো না, এখান থেকে π/4, এখান থেকে π/2, এখানে 3π/2, এখানে π। তার মানে শুরু করেছিল 0 থেকে π, তাহলে 0 থেকে π ফেজ ডিফারেন্স, সেখানে কতটা ওয়েভলেংথ, ল্যামডা। তার মানে একটা পুরো π ফেজ ডিফারেন্সে, π যদি তার ফেজ ডিফারেন্স হয়, তাহলে π ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে না, তার ল্যামডা ওয়েভলেংথ। এবার সেরকম যদি এটা 1π হলো ল্যামডা, 2π হলে 2 ল্যামডা, 3π হলে 3 ল্যামডা, 4π হলে 4 ল্যামডা, সেরকম nπ হলে n ল্যামডা ওয়েভলেংথ। এই ওয়েভলেংথটাকে আমরা কি বলছি, এটা কি বলছি আমরা পাথ লেংথ
পথ, কতটা পথ। এবারে এখানে আমরা কি বলছিলাম যে যদি ফেজ ডিফারেন্সে থাকে, অর্থাৎ একজন আরেকজনের সাথে π/4 একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সে রয়েছে, তার মানে সে কী করেছে, এর এটা t=0, এর তখন এইখানে t=0, অর্থাৎ এইখান থেকে ওয়েভটা এরকম করে শুরু করেছে এখান থেকে, তার মানে এটা π/4 ফেজ ডিফারেন্স রয়েছে। সেরকম এখানে যদি কেউ, এখানে যদি তার টাইমটা t=0 যদি এখানে হয়, তাহলে সে তখন 3π/2 ফেজ ডিফারেন্স রয়েছে। এবার যদি সে এখানে যদি এই যে পাই আর এইটা, অর্থাৎ এইখান থেকে যদি শুরু করে, তাহলে এর যেটা পাই এর সেটা 0, অর্থাৎ পাই আর 0। দেখো এখানে যদি আমি এটাতে যদি পাই নিই, যদি 0 নিই, এ দেখো একটা পুরো ল্যামডাতে পিছিয়ে আছে, অর্থাৎ এ কী করেছে, একই সাথে আমি এখানে যখন স্টার্ট করলাম, তার স্টার্টের একটা টাইম পরে, অর্থাৎ এর একটা পূর্ণ কম্পন হয়ে যাওয়ার পরে আমি একে স্টার্ট করলাম, একটা পুরো কম্পন হওয়ার, তার মানে একটা ল্যাকে টাইমটা এর কিন্তু পিছিয়ে গেল। এই যে এইখান থেকে এইখানে টাইমটা এগিয়ে গেল, কিন্তু এইখানে টিটা এর এখানে স্টার্ট হলো, অর্থাৎ এই লাইনটা যখন এখানে এলো তখন স্টার্ট করলো। তাহলে এখানে দেখো ল্যামডা ফেজ ডিফারেন্স, মানে ওয়েভ লেংথের যে ডিফারেন্স, অর্থাৎ পাথ লেংথের পাথ ডিফারেন্সে রয়েছে। তাহলে এখানে এর ক্ষেত্রে এইটা আমরা কি বলছিলাম, যে এখান থেকে S1 থেকে S2 পর্যন্ত, অর্থাৎ C পর্যন্ত, S1C যেটা, এই যে দৈর্ঘ্যটা, আর S2C যেটা, এই যে দৈর্ঘ্যটা, এই দুটো দৈর্ঘ্য কিন্তু সমান নয়। কেন না, এখান থেকে C পয়েন্টটা কাছে, অর্থাৎ এটা যদি আমার হয় X, তাহলে এইটা কি হবে না, এইটা এইখান থেকে যদি আমি এর উপরে একটা লম্ব টানি, তাহলে এখানে একটা ডিফারেন্স রয়ে যাচ্ছে, অর্থাৎ এর এখানে দৈর্ঘ্যটা একটুখানি বেড়ে যাচ্ছে। আমরা যদি ধরো বিপরে যদি দেখি, দুটো লাইন যদি আমি এরকম করে টানি, দুটো লাইন দৈর্ঘ্য কিন্তু সমান হচ্ছে না, এটা একটু বড় হচ্ছে, এটা একটু ছোট হচ্ছে। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস বলা হচ্ছে ডেল্টা। এই ডেল্টাটা কি না, যতটা পার্থক্য, অর্থাৎ আমি যদি এইখান থেকে এটার উপরে যদি লম্ব টেনে দিই, তাহলে এই S1C এর সাথে এই S2C থেকে বাকি কেটে নিলাম, এবারে বাকি এইটা পড়ে নিল, এটা হচ্ছে ডেল্টা। অর্থাৎ এই ডেল্টাটা কি, এদের দুজনের মধ্যে পথের যে পার্থক্য, পথের পার্থক্য। এখানে কি ফেজ হয়তো সেম থাকছে, কারণ হচ্ছে যে আমরা যেহেতু একটাই লাইট সোর্স থেকে ইউজ করছি, কোহেরেন্ট লাইট সোর্স, অর্থাৎ এখানে লাইটটা যখনই আমি অন করছি তখনই এরা অন হয়ে যাচ্ছে, অর্থাৎ ফেজটা সেম ফেজে আছে বা কনস্ট্যান্ট ফেজে আছে। কিন্তু এখানে কি, এখানে পাথ লেংথের একটা ডিফারেন্স রয়ে যাচ্ছে, অর্থাৎ একটা পথ পার্থক্য রয়েছে। এখন যদি আমরা এরকম ওয়েভটাকে দেখি, তাহলে এই ওয়েভটার ইকুয়েশন কি হয়, আমরা এর আগে 11-এর ওয়েভ ইকুয়েশন শিখেছিলাম। সেখানে শিখেছিলাম কি, যে y1 ইকুয়ালস টু যদি হয় a অ্যাম্পলিটিউড a sin 2π/λ ইন্টু, ওখানে শিখেছিলাম vt মাইনাস x, এই সমীকরণটা y সমান a sin 2π/λ ইন্টু vt মাইনাস, এখানে v তো নয়, এখানে যাচ্ছে কি c লাইট, তাহলে ct মাইনাস x, এটা কোন ওয়েভটা না, S1C এর ওয়েভটা। যদি আমি x যদি পাথ লেংথ যদি এখান থেকে S1 থেকে C পর্যন্ত যদি পাথ লেংথটা ধরি x, তাহলে ct মাইনাস x। y2টা সেরকম কী হবে, y2টা তখন হয়ে যাবে এটা x প্লাস ল্যামডা এর পাথ লেংথ মানে ডেল্টা, তাহলে তখন হয়ে যাবে অ্যাম্পলিটিউডটা একই আছে a sin 2π/λ ইন্টু ct মাইনাস অফ x প্লাস ডেল্টা। এই দুটো ওয়েভ কি হলো, এখানে এসে একসাথে মিট করলো, অর্থাৎ এটা যদি y হয় তাহলে y ইকুয়ালস টু y1 প্লাস y2 হলো। এখন y ইকুয়ালস টু y1 প্লাস y2 হয় যদি, তাহলে আমরা কি করব, এখানে এদের তরঙ্গের যে সুপারপজিশন নিয়ম, সেই সুপারপজিশন নিয়ম অনুযায়ী আমরা এদেরকে যোগ করব। তাহলে a sin 2π/λ
ইন্টু সিটি মাইনাস এক্স প্লাস এ সাইন 2π/λ ইন্টু সিটি মাইনাস অফ এক্স প্লাস ডেল্টা। এটা আমরা এই দুটো y1 আর y2 একসাথে বসালাম। এখন দেখো এখানে এটা আমি হয়তো আলাদা দুটো থেকে কমন করে নিতে পারি, কিন্তু 2π/λ বা এই দিকটা তো থিটা ফর্মে যদি থাকে, তার মানে সাইন এ, এটা হচ্ছে সাইন বি। তাহলে আমরা যদি সাইন সি প্লাস সাইন ডি সূত্রে যদি বসাই, তাহলে আমরা কি পাই? 2 সাইন অফ সি প্লাস d/2 ইন্টু কস অফ সি মাইনাস d/2। তাহলে এখানে এটা সাইন সি, এটা সাইন ডি, তাহলে সাইন অফ সি প্লাস ডি, তার মানে 2π/λটা যদি আমি কমন নিই, তাহলে সি প্লাস ডি অর্থাৎ সিটি মাইনাস এক্স প্লাস সিটি মাইনাস এক্স মাইনাস ডেল্টা। এটা গেল আমার সাইন সি এর যে ইকুয়েশনটা। আর কসের যে টার্মটা রইবে কস অফ সি মাইনাস ডি, তাহলে সি মাইনাস ডি যদি করি, তাহলে সিটি মাইনাস এক্স মাইনাস, এখানে 2π/λটা কমন থেকে যাচ্ছে, 2π/λ মাইনাস সিটি, এটা মাইনাস এক্স, এখানে মাইনাস ডেল্টা, এটা মাইনাস সিটি, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস, এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল। এবার তাকে লক্ষ্য করে এখানে তাহলে আমার কি রয়েছে, এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সিটিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে রয়ে যাচ্ছে, এটাতে রয়ে যাচ্ছে এ সাইন সি প্লাস সাইন ডি, এখানে 2 একটা সাইন সি প্লাস সাইন ডি, তাহলে সাইন অফ সি প্লাস d/2 ইন্টু সাইন অফ সি মাইনাস ডি, এখানে একটা 2 বাইরে কনস্ট্যান্ট গুণ থাকছে, তাহলে এখানে রয়েছে 2a cos 2π/λ ইন্টু, এখানে দেখো এই শুধুমাত্র ডেল্টার টার্মটা রয়েছে, তাহলে এখানে ডেল্টা একটা গুণ রইল, আর সাইনের টার্মটা কি রয়েছে, সাইন 2π/λ ইন্টু এখানে সিটি প্লাস সিটি, তার মানে এখানে একটা 2 ইন্টু সিটি মাইনাস এক্স মাইনাস ডেল্টা, এটা রয়ে যাচ্ছে। এখন এখানে দেখো এটা বাই 2 আছে আবার, তার মানে এটা বাই 2, এটার সাথেও পুরোটা বাই 2, এটার সাথেও পুরোটা বাই 2, তার মানে এটা বাই 2 করে দিলে এই 2 এ 2 ক্যান্সেল হয়ে গেল, এটা ডেল্টা/2 রইল, আর এটায় কি রইল, এখানে এই যে 2π/λ ইন্টু ডেল্টা/2 রয়ে গেল, অর্থাৎ আমি যদি এটা পাই ক্যান্সেল করে দিই, তাহলে 2a cos, তার মানে সূত্রটা কি দাঁড়িয়েছে, সাইন সি প্লাস d/2 ইন্টু সাইন অফ সি মাইনাস d/2, সরি cos অফ সি মাইনাস d/2 দিয়ে, এটা আমি জাস্ট একটা প্লেন ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস এখানে করা হলো, এটা পুরোটা থেকে বাই 2 থাকবে। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে 2a এই টার্মটা যদি আমি এই 2a cos π/λ এই টার্মটাকে যদি আমি একটা অ্যামপ্লিটিউড a হিসেবে লিখি, অর্থাৎ এখানে একটা কনস্ট্যান্ট যদি করে নিই এটাকে, তাহলে কি এলো, কনস্ট্যান্টটা হলো 2a cos π/λ, এটা তাহলে ইকুয়েশনটা কি দাঁড়িয়ে গেল, এটা যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, এরকম a ইকুয়ালস টু, এই মানটাকে a বলছি, এটা ইকুয়ালস টু a ধরে নিচ্ছি, তাহলে এখানে ইকুয়েশনটা তখন কি হয়ে যাবে, y ইকুয়ালস টু a sin 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা/2। ভালো করে লক্ষ্য করে দেখো যে আগের যে ওয়েভ ইকুয়েশনটা নিয়েছিলাম আমরা, a sin 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স, a sin 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা, দেখো এই একই প্যাটার্নে, অর্থাৎ
এখানে দেখো এটা কিন্তু একটা ওয়েভ ইকুয়েশনই পেয়েছি, যে ওয়েভটার এখন অ্যাম্পলিটিউডটা হয়ে গেছে এ, যেটা ছিল স্মল এ, এখানে আমি ক্যাপিটাল এ হিসেবে ট্রিট করেছি, অর্থাৎ 2a cos 2π/λ, এটা তার অ্যাম্পলিটিউড হয়ে গেছে। sin 2π/λ * ct - x + Δ/2, এটা হয়ে গেছে আমার বাকি যে সাইন টার্মটা রয়েছিল সেইটা। এখন দেখো এই ইন্টেন্সিটির যে এ, এই এর কারণে আমার এই এখানে যে ব্রাইট বা ডার্ক যে আমরা প্যাটার্নটা পাচ্ছিলাম, বাকিটা তো এখানে রয়েছে। এখানে দেখো এইটা যদি আমি দেখি যে 2a cos π/λ, এখানে তাহলে যেখানে ব্রাইট প্যাটার্ন পেতে গেলে আমাকে কী করতে হবে না, এটাকে ম্যাক্সিমাম হতে হবে, অর্থাৎ এটা 1 থাকতে হবে। আর যেখানে ডার্ক প্যাটার্ন সেখানে কী পেতে হবে, এটা 0 পেতে হবে না। যদি ওটা যদি পাই, তাহলে যেখানে ব্রাইট প্যাটার্ন সেখানে হচ্ছে এটা 1, এখানে এই এটা 1 ব্রাইটের ক্ষেত্রে, ডার্কের ক্ষেত্রে = 0, অর্থাৎ কোন টার্মটা 1 0 না 2a cos π/λ, এই টার্মটা এর তো এটা কসের টার্ম, তাহলে কসের ম্যাক্সিমাম মান এখানে হয় 1 or 0, তাহলে যেখানে 1 সেখানে পাবো এটা ম্যাক্সিমাম, এখানে 0 সেটা এটা মিনিমাম, তার মানে ডার্ক। তাহলে এখন যদি আমি এইটাকে নিয়ে যদি আমি মেন এবার ট্রিট করি, তাহলে দেখব যে a = 2a cos π/λ, এই π/λ এই ফ্যাক্টরটা, অর্থাৎ এই কসের π/λ এইটার উপরে ডিপেন্ড করছে এর মানটা, কারণ এটা তো কনস্ট্যান্ট। এখন দেখো ভালো করে লক্ষ্য করে যে এই cos π/λ এই জায়গাতে এটা ছিল 2a cos π/λ, এই জায়গাতে দেখো এই ল্যামডাটা তো আবার ফিক্সড, ল্যামডাটা কনস্ট্যান্ট, একটা মনোক্রোমাটিক লাইট ওয়েভের জন্য ল্যামডাটা কনস্ট্যান্ট। ডেল্টাটা কি ছিল, পাথ ডিফারেন্স, এই ডেল্টাটাই মেন ফ্যাক্টর হচ্ছে। তাহলে ডেল্টাটা এই ওয়েভটার ক্ষেত্রে ডেল্টাটা আমরা ধরলাম যে পাথ ডিফারেন্স এটা। এবারে ধরো আমি যদি আরেকটা এখান থেকে যদি একটা ওয়েভ এরকম করে যদি পাঠাই, তার ক্ষেত্রে ডেল্টাটা একরকম। আমি যদি আরও উপরের কোনো ওয়েভ নিই, তার ক্ষেত্রে ডেল্টাটা একরকম। তার মানে ডেল্টার উপরে ডিপেন্ড করছে এই কসের টার্মটা 0 হবে না 1 হবে। এখন দেখো আমরা কি দেখেছি যে cos π/2 = 0, আর cos 0 or π সমান হচ্ছে 1, cos π0 সমান হয় 1, cos π/2 হয় 0। এখন দেখো এইখানে যদি আমি এবার এইটার যদি এই ডেল্টার মানটা ডেল্টা = এখানে যদি আমার হয়ে যায় λ/2, তাহলে ফার্স্ট অফ অল যদি ডেল্টাটা 0 হয়, এখানে ডেল্টা = 0, তাহলে এটা পুরো 0 হয়ে যাচ্ছে, তার মানে cos 0 কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1, 0-তে 1। এইবার π/2 মানে এখানে ডেল্টার মানটা আমি দুটো আলাদা আলাদা করে সিরিজ করছি। এখানে যদি λ/2 হয়, এখানে যখন 0 হলো তখন পেলাম 1, এখানে যদি λ/2 হয়, তাহলে λ/2 হলে λ কেটে গেল, π/2, তার মানে এখানে পাচ্ছি 0। সেই একই রকমভাবে যদি আমি এর মানটা যদি এরকম বাড়িয়ে যাই, দেখো এখানে 3π/2 যদি বসাই, তাহলে কি পাবো 3π/2, তার মানে এখানে 3π/2 যদি বসাই, তাহলে এখানে পেয়ে গেলাম, এটা যেমন λ/2 বসাচ্ছি, সেরকম এটাতে যদি আমি পাই যদি বসাই, মানটা এটা ল্যামডা যদি বসাই, তাহলে ল্যামডা বসালে কত হলো, ল্যামডায় কেটে গেল, মানে পাই পেলাম। তাহলে তখনও এটা মান কত পাচ্ছি,
1। সেরকম এটাকে যদি আমি 2 পাই যদি বসাই, 2 পাই বসালেও 2 ল্যামডা পাই লাগবে, ল্যামডা যদি বসাই, ল্যামডায় ল্যামডায় কেটে গেলাম, 2 পাই পেলাম, তখনও 1। সেরকম এখানে যদি আমি 3 ল্যামডা বসাই, 3 ল্যামডা বসালেও 1। তার মানে এরকম করে যদি আমি এল ল্যামডা পর্যন্ত করি, তাহলে অর্থাৎ এই ডেল্টার মানটা এল ল্যামডা যদি হয়, তাহলে সেটা আমার হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ এ, অর্থাৎ এখানে তখন এই যে এর মানটা হয়ে যাচ্ছে তখন 2a, অর্থাৎ এইটা তখন 1, এটা তখন 1, এই যে কসের যে টার্মটা সেটা 1, তার মানে 2a। এখানে সেরকম ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, তার মানে এরকম করে করে যদি আমি যাই, তাহলে কি না 2n প্লাস 1, 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, অর্থাৎ এখানে এটা ইভেন হয়ে যাবে, তার মানে 2l ল্যামডাটা হচ্ছে 1, আর এখানে কি আসছে 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, সেটা হয়ে যাচ্ছে 0। সিম্পল ম্যাথামেটিক্সের জায়গায় এটা 0, ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা এরকম করে যদি যায়, তার মানে এটা ল্যামডার একটা আমার ইভেন ফর্ম, সেটা হচ্ছে 1 মান পাচ্ছি, অর্থাৎ 0 মান পাচ্ছি। তাহলে এখানে এই যে 1 যে প্যাটার্নটা, সেটা আমরা কি পেলাম না cos পাই ডেল্টা বাই ল্যামডা, এটা প্লাস মাইনাস 1, এটা হলো আমার গঠনমূলক ব্যতিচার, যেটা বলছিলাম কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এটা বলছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর অর্থাৎ এটা গঠন করছে। আর এই যে 0টা, এটা যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, অর্থাৎ এখানে 0, এইটা অন্ধকার হয়ে যাচ্ছে, a ইকুয়ালস টু 0, a ইকুয়ালস টু 1, তার মানে এখানে ব্রাইট, এটা হচ্ছে এটা গঠনমূলকটা কি পাবো আমরা, উজ্জ্বল আলো প্রতি পাবো, এটা ব্রাইট প্যাটার্ন পাবো। আর এখানে পাবো 0তে 0, অর্থাৎ 0 ক্ষেত্রে কত না ডেল্টার মানটা হলো ল্যামডা বাই 2, 2 ল্যামডা, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, এরকম যদি যায়, তার মানে 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, এটা যদি যায়, তাহলে এখানে তখন পেয়ে যাচ্ছি কত না cos অফ পাই ডেল্টা বাই ল্যামডা, যেটা সেটা 0 পাবো কখন না যদি আমি এটা পাই 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2 যদি পাই, সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ বা অন্ধকার যে প্যাটার্নটা পাচ্ছি, এটা আমরা ডার্ক প্যাটার্নটা পাবো। তাহলে এইটা এখানে দেখো যে এই পাথ ডিফারেন্সের উপরে, অর্থাৎ পাথ লেন্থ যেটা ডেল্টাটা, সেই ডেল্টার উপরে কিন্তু পুরো বিষয়টাই ডিপেন্ড করছে যে এখানে কোনখানে ব্রাইট প্যাটার্ন পাবো, কোনখানে ডার্ক প্যাটার্ন পাবো। ব্রাইট প্যাটার্নের ক্ষেত্রে কি পাচ্ছিলাম, ব্রাইট প্যাটার্নের ক্ষেত্রে পাচ্ছিলাম cos পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, যেটা ইকুয়ালস টু আমরা পাচ্ছিলাম, অর্থাৎ এই যে ডেল্টার যে মানটা, ডেল্টা ইকুয়ালস টু কি পাচ্ছিলাম না 2n ইন্টু ল্যামডা বাই 2, আর এই cos পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়ালস টু 0 পাচ্ছিলাম কখন না এখানে পাচ্ছিলাম 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, এই ডেল্টার উপরে এখানে 0, অর্থাৎ এটা তখন হয়ে যাচ্ছে a ইকুয়ালস টু 2a, আর এটা তখন হয়ে যাচ্ছে a ইকুয়ালস টু 0। এই যে এখানে 2a, এটা 1, তাহলে এখানে লিখলাম a ইকুয়ালস টু 2a, এটা 1 প্লাস মাইনাস 1, এখানে 0, তার মানে এটা যদি পুরোটা 0 হয়ে যায়, তখন এটা 0 হয়ে যাচ্ছে। এখন দেখো এইখানে এই যে nটা তাহলে কি, nটা এখানে আমরা বলছিলাম যে এই ডেল্টার যে পজিশনটা, অর্থাৎ এখানে কত নাম্বার, এখানে যখন 0, কোনটা 0 না এই n এর মানটা যখন
জিরো, যেটা সেন্ট্রাল বলছিলাম, এন এর মানটা জিরো পেলে এখানে কি পাচ্ছিলাম, এখানে পাচ্ছিলাম এ ইকুয়ালস টু 2a, মানে আই ইকুয়ালস টু 4 স্কোয়ার ইন্টেন্সিটি। অর্থাৎ এখানে যদি S1 আর S2, এই S1 S2 সোর্স দুটো থেকে যদি একই দৈর্ঘ্য, অর্থাৎ এদের মধ্যে কোনো রকমের কোনো পাথ ডিফারেন্স নেই, এখানে কি আছে, ডেল্টাটা জিরো আছে, ডেল্টাটা জিরো মানে n ইকুয়ালস টু জিরো মানে ডেল্টা জিরো। তাহলে ডেল্টা যখন জিরো তখন এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি সেন্ট্রাল যে ম্যাক্সিমা পয়েন্টটা, ব্রাইট পয়েন্টটা। এবার এখানে তাহলে n ইকুয়ালস টু যখন, এখানে যখন n ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে তখন আমরা কি পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি এর ঠিক পরে এখানে পাচ্ছি যে ডার্ক প্যাটার্নটা, এই জায়গাতে 2n প্লাস 1 হয়েছে, n ইকুয়ালস টু জিরো হলে তখন ল্যামডা বাই 2 চলে আসছে, তাহলে ল্যামডা বাই 2 এর এই জায়গাতে দুটো সাইডে রয়ে যাচ্ছে। সেরকম এবারে যদি এখানে আমি n এর মান যদি 1 2 এরকম করে যদি বসিয়ে যাই, তাহলে এখানে কি দেখছি যে এইখানে এটা ব্রাইট ডার্ক, আবার এখানে একটা ব্রাইট, এটা স্পটের মতো পাবো না, তো আমরা কি পাবো, এরকম একটা জোন পেলাম। তারপর আস্তে 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 ইন্টেন্সিটিটা কমে গিয়ে এখানে একদম পুরো ডার্ক, তারপর আস্তে আস্তে ইন্টেন্সিটিটা বাড়তে থাকবে, এই ইন্টেন্সিটি বাড়ার পরে এখানে আবার এরকম একটা ব্রাইট পয়েন্ট পাবো। সেরকম একই রকমভাবে এদিকেও এরকম ইন্টেন্সিটি বাড়তে 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 এখানে একদম ম্যাক্সিমাম ব্রাইট, তারপর আবার কমতে 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 এখানে আবার ডার্ক, তাহলে এটা ব্রাইট ডার্ক এই প্যাটার্নটা পাবো। সেটা যদি আমি গ্রাফিক্যালি যদি দেখি, গ্রাফিক্যালি দেখলে বিষয়টা দাঁড়াবে এরকম যে এখানে ম্যাক্সিমাম 4 স্কোয়ার, এখানে তখন সেটা কত, এখানে এই যে ডেল্টার মানটা, এই ডেল্টার মানটা হচ্ছে জিরো, মানে এন এর মানটা জিরো যদি হয় তাহলে ডেল্টাটা জিরো, তার মানে এখানে এন ইকুয়ালস টু জিরো, যেটা আমরা সেন্ট্রাল বলছিলাম। এবার এখানে এটা মিনিমাম, তারপরেরটা আবার এরকম ম্যাক্সিমাম, এন ইকুয়ালস টু 1 যদি হয়, সেরকম এদিকেও এন ইকুয়ালস টু, তখন এটা কি হয়ে যাবে -1 দুটো দিকে, এখানেও সেরকম এন ইকুয়ালস টু 2। এবার এখানে তখন এই লাইনটা যদি দেখি n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2 যে টার্মটা, n যদি জিরো হয় তাহলে এখানে কত হচ্ছে, এটার মানটা হচ্ছে ডেল্টা বাই ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 যদি হয়ে যায় তাহলে ল্যামডা ল্যামডা কেটে গেলে তখন পাই বাই 2, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে। এখন এখানে দেখো এরকমভাবে ওই প্যাটার্নটা ম্যাথমেটিক্যালি আমরা দেখলাম যে অ্যাম্পলিটিউড টার্মটা উপরে ডিপেন্ড করছে, অর্থাৎ এই ডেল্টার উপরে ডিপেন্ড করছে, যেটা কনস্ট্রাকটিভ হবে না ডিস্ট্রাকটিভ হবে, গঠনমূলক ব্যতিচার হবে না ভাঙনমূলক। এখন গঠনমূলকের ক্ষেত্রে সেখানে আমরা কি পাচ্ছি, ব্রাইট পাচ্ছি, সেখানে ডিস্ট্রাকটিভ, সেখানে ডার্ক পাচ্ছি, ব্রাইট ডার্ক এরকম এই ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করছে, এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। এখন এই পরীক্ষাটা এই যে এই দুটো লাইট সোর্স থেকে, মানে একটা লাইট সোর্স থেকে, একটা কোহেরেন্ট লাইট সোর্স থেকে দুটো আমরা যে কোহেরেন্ট পয়েন্ট বা লাইট সোর্স পেলাম, সেই পয়েন্ট লাইট সোর্সগুলো থেকে যখন তাদের মধ্যে সুপারপোজ করলো, তারা সুপারপোজের ফলে তারা এই ধরনের ডার্ক ব্রাইট একটা প্যাটার্ন দিল, যেটা এর আগে আমরা সুপারপোজিশন অফ ওয়েভ থেকে যখন শিখেছিলাম তখন সেটা হাইগেন্স প্রিন্সিপালে তার এক্সপ্লেনেশন হয়েছিল। পরে ম্যাথমেটিক্যালি বিষয়টা বা এক্সপেরিমেন্টালি এবং তার সাথে ম্যাথমেটিক্যালি বিষয়টাকে কিন্তু ইয়ংস সেটা ব্যাখ্যা দিয়েছিলেন, মানে প্রমাণ করে দেখিয়েছিলেন যেটা ঘটনাটা হয়, এবং সেই ঘটনার এই এক্সপেরিমেন্টার পরেই এটাকে কিন্তু মানে একেবারেই কনফার্ম করা হয় যে হ্যাঁ ওয়েভ আকারে লাইট এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোপাগেট করে, যেটা হাইগেন্স কী করেছিলেন, হাইগেন্স থিওরিটিক্যালি বিষয়টাকে এক্সপ্লেন করেছিলেন, ইয়ংস পরে সেটা এক্সপেরিমেন্টালি প্রুভ করলেন। এখন এরপর এখানে দেখো এই যে আমরা দেখলাম যে এই ডেল্টাটার উপরে মেনলি কিন্তু ডিপেন্ড করছে। এরপর দেখো এখানে দেখো একটা জিনিস ছিল যে ল্যামডা, এই যে ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ, এটা আমরা মনোক্রোমাটিক লাইট নিয়ে করছিলাম। এবার যদি আমরা এখানে তাহলে দেখো
এইখানে আমরা যদি এরকম করে দেখি যে এই জায়গাটা পেলাম ব্রাইট, এখানটা পেলাম ডার্ক, এখানটা পেলাম ব্রাইট, এখানটা পেলাম ডার্ক, এখানটা আবার ব্রাইট। এইবার আমরা যেটা বলছিলাম যে এই যে ডার্কের যে পজিশনটা সেটা কীরকম হচ্ছে না আস্তে আস্তে এই ইন্টেন্সিটিটা কমছে, ইন্টেন্সিটিটা কমে এখানে ম্যাক্সিমাম ডার্কনেস, এখানে আবার আস্তে আস্তে করে বাড়ছে, দিয়ে এখানে ম্যাক্সিমাম ব্রাইটনেস, এখানে আবার ম্যাক্সিমাম। এখন এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে একটা পয়েন্ট নয় একটা ব্রেড হিসেবে থাকছে, এখানে একটা প্রস্থ হিসেবে থাকছে। প্যাটার্নটা আমরা যেমন দেখবো এরকম চওড়া চওড়া পটি হিসেবে পাবো। সেই পটিটার তাহলে এখানে দৈর্ঘ্যটা কত হবে, অর্থাৎ এখানে বেধটা কত হবে, পটিটার বেধ কত হবে। আমরা পরের দিনে দেখব যে এখানে যদি ধরো আমরা যদি দুটো এই যে ওয়েভটা যখন নিয়েছিলাম এই দুটোর মধ্যে যদি দূরত্বটা নিই তাহলে আমরা কি পাচ্ছিলাম, এখানে ছটা চওড়া সেটা যদি আমি পাই, এখানেও সেরকম একটা ডার্ক আর এদিকের একটা ডার্ক, দুটো ডার্কের মধ্যে ডিফারেন্সটা নিলে আমরা কি পাবো, এখানে ব্রাইট বেধটা পাবো। সেরকম দুটো ব্রাইটের মধ্যে যদি আমরা নিই তাহলে এখানে সেরকম ডার্কের বেধটা পাবো। অর্থাৎ এর যে পটিটার বেধটা কত হবে আমরা নেক্সট ক্লাসে সেটা দেখবো যে ওই বেধটা কত হচ্ছে এবং কীভাবে রিলেটেড। ঠিক আছে, এটা হলো গঠনমূলক এবং ভাঙমূলক বা অন্ধকার পটি আলোক পটির যে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস। তার আগে আমরা গ্রাফিক্যাল অ্যানালিসিস দেখেছিলাম, এটা আমাদের জায়গাটা শেষ হলো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বেধটা কত হবে সেটা নির্ণয় করব।